আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি। গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি। গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি, গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি। অপরূপ লীলা যা কৃষ্ণ প্রেমের সূত্রধর মূর্ত প্রেম করুণার। মনে রাখবেন মহাপ্রভু এলেন, কোথায় এলেন? পুরী ধাম কিন্তু এখনো আসেনি। বালেশ্বর থেকে বাঁদিকে বেঁকে গেল। এই বালেশ্বর থেকে বাঁদিকে বেঁকে গিয়ে যে গ্রামে এসে দাঁড়ালেন, গ্রামের নাম হচ্ছে রেমুনা গ্রাম। এই শুরুতে বলেছিলাম মহাপ্রভু রেমুনায় বসে গোপাল প্রকট লীলার কথা বলছেন। এই রেমুনা এলেন। এই রেমুনা আসার পর মহাপ্রভু গোপীনাথের মন্দিরে ছুটতে ছুটতে গেলেন। গিয়ে দেখলেন মন্দিরের দরজাটা খোলা। গোপীনাথকে দর্শন করে এত ভালো লেগেছে, একবার শুয়ে পড়ে প্রণাম করেছে। যেই শুয়ে পড়ে প্রণাম করলো, গোপীনাথের মাথায় ছিল চূড়া। চূড়াটা খুলে পড়তে পর একবার মহাপ্রভুর মাথাতেই পড়ল। মানে মহাপ্রভু সাষ্টাঙ্গ প্রণাম করেছে এবং যে চূড়াটা খুলে একবার মহাপ্রভুর এত ভক্ত প্রণাম করলো, কিছু হলো না। মহাপ্রভুর প্রণাম করতে চূড়াটা মহাপ্রভুর মাথাতে পড়লো। আর মহাপ্রভু সেই চূড়াটা বুকে তুলে নিলেন। কবিরাজ গোস্বাইপাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখলেন, চূড়া পাইয়া মহাপ্রভুর বড় আনন্দিত মন, আনন্দিত মন বহু নিত্য গীতি কইলা লইয়া ভক্তগণ। ভক্তদের নিয়ে মহাপ্রভু বলছে, ভক্তগণ, হ্যাঁ প্রভু। গোপীনাথকে দেখছো? হ্যাঁ প্রভু। কি সুন্দর দেখতে, আহা, মনে হয় যেন দেখি আশ মেটে না। ভক্তগণ, একটু যদি ভুল হয়ে যাচ্ছে ভজনে, ভুল। আচ্ছা, কি ভুল হচ্ছে প্রভু জানো? শাস্ত্রে আছে দেব দর্শন, রাজ দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন ভেট ছাড়া হয় না। তুমি যে গোপীনাথকে দেখলে কিছু দেবে না তোমরা? প্রভু, আমরা তো আসার সময় কিছুই আনিনি, তুমি ত্যাগী সন্ন্যাসী, তোমার সঙ্গে ছুটে চলে এলাম, শুধুমাত্র কাপড়টুকু সম্বল। মহাপ্রভু বলছে, আরো ভুল হয়ে গেল। কে বললো তোমরা সঙ্গে কিছু আনোনি? তোমাদের কণ্ঠে আছে সুর, মুখে আছে ভাষা, হৃদয়ে আছে ভক্তি, হাতে আছে তালি। তোমরা গাও আর গোপীনাথকে শোনাও। প্রভু, এই কীর্তন কি গোপীনাথ শুনবেন? অবশ্যই শুনবেন। তিনি যে সাক্ষাৎ, তিনি যে আমার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি সাক্ষাৎ। নাও নাও, তোমরা আমার সঙ্গে কীর্তন করো। মনে রাখবেন, এই কীর্তন হয়েছিল 6 ঘন্টা ধরে। মহাপ্রভু 2 প্রহর কীর্তন করলেন ভক্তের সঙ্গে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ। সবাই মিলে গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। দেখুন নামের গুণে কি কি হয়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আর কেন প্রান্ত হইয়াছ ভ্রান্ত, আর কেন পান্থ হইয়াছ ভ্রান্ত। আখি মেলে চাহ দিকে দিকে, সেই ব্রজের দুলালা পথে করি উজিয়ালা, ব্রজের দুলালা পথে কোটি উজিয়ালা। সেই ব্রজের দুলালা পথ করি উজিয়ালা, ব্রজের দুলালা পথে কোটি উজিয়ালা। তোমার লইতে তার বুকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই কীর্তন করতে করতে মহাপ্রভু কীর্তনে বিশ্রাম দিয়ে বসলেন গোপীনাথের মন্দিরের বারান্দায়, যাকে আমরা বলি বৈষ্ণবী ভাষায় জগমোহন। এই জগমোহনে বসে বসে মহাপ্রভু এই যে বসেছেন,
এই পাশে বসে আছে নিতাই চাঁদ। এই যে এই নিতাই চাঁদ বসেছেন, মহাপ্রভু তখন বলছেন, ভক্তগণ, আমার দাদা শ্রীপাদ নিত্যানন্দ, তার মুখে তোমরা কিছু কৃষ্ণ কথা শ্রবণ করো, তোমাদের খুব আনন্দ হবে। তখন নিতাই চাঁদ বলছে, ভাই গৌর সুন্দর, ভাই চৈতন্য, তুমি এক কাজ করো, ওরা আমার মুখে শুনলে যা আনন্দ পাবে, তোমার মুখে শুনলে অধিক অধিক আনন্দ তারা পাবে, তুমি অধিক আনন্দ দান করো। তখন মহাপ্রভু বলছে, শোনো তাহলে, এই যে তোমরা গোপীনাথকে দেখছো ক্ষীরচোরা, এর নাম হয়েছে ক্ষীরচোরা, কিন্তু এর নাম ক্ষীরচোরা গোপীনাথ ছিল না, এর নাম ছিল শুধুই গোপীনাথ। এই গোপীনাথকে তৈরি করলো কে জানো? ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র। কবে? যেদিনকে 14 বছর বনবাসে বেরিয়েছিলেন, বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে চিত্রকূট পর্বতে এসে শ্রীরামচন্দ্রের মনে হয়েছিল বৃন্দাবন ধামের কথা। তখন মা সীতা দেবীকে তিনি এঁকে দেখিয়েছিলেন এই কৃষ্ণ বিগ্রহ। কিসে আঁকলেন? প্রভুর হাতে ছিল ধনুক আর পিঠে ছিল তীর। এই তীরের ফলা দিয়ে খোদাই করতে 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 এই কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। সেই বিগ্রহ শ্রীরামচন্দ্রের হাতে তৈরি করা। এই যে বিগ্রহ তোমরা দেখছো, রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেল 3 যুগ, তেতা দাপর কলি। এই কলিতে কিছুদিন আগে পুরীর রাজা লাঙ্গুলি নরসিংহদেব, তাকে গোপীনাথ আদেশ করলো, নরসিংহ, আমি চিত্রকূট পর্বতে পড়ে রয়েছি, খুব কষ্ট পাচ্ছি রোদ বৃষ্টি ঝড়ে, তুমি আমাকে তুলে নিয়ে যাও, আর তুলে নিয়ে গিয়ে রেমুনা গ্রামে গোপীনাথ রূপে প্রতিষ্ঠা করো। আমাকে যিনি তৈরি করেছিল আমার কলেবর ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র। সেই তখন লাঙ্গুলি নরসিংহদেব ওই ঠাকুরকে পাহাড় থেকে নামিয়ে এনে গোপীনাথকে প্রতিষ্ঠা করলো রেমুনা গ্রামে, নাম হলো রেমুনার গোপীনাথ। কিন্তু প্রভু, আমরা শুনছি যে ক্ষীরচোরা গোপীনাথ। দাঁড়াও, এই ক্ষীর এক ভক্তের জন্য চুরি করেছিল, তার নাম হলো মাধবেন্দ্র পুরী। জানো, তিনি বৃন্দাবন থেকে বৃদ্ধ বয়সে এসেছিলেন রেমুনায়। ওই বৃন্দাবনে গোপালকে চন্দন কাঠ মাখাতে চন্দনের প্রয়োজন হয়েছিল, মলয়জ চন্দন। সেই চন্দন যায় আনতে নীলাচলে। নীলাচলে যাবার সময় রেমুনা গ্রামে এসে গোপীনাথকে দেখে এত ভালো লেগে যায়, যার জন্য সেবককে ডেকে বলেছিল, হ্যাঁ গো, গোপীনাথ কি খায় গো? বলে, হ্যাঁ গো, আপনার সাধুদের শুধু খাবার কথা, আর কোনো কথা নেই। হ্যাঁ, তবে শুনুন, অমৃত কেলি নামে এক ক্ষীর আছে, সেই ক্ষীর আমার গোপীনাথ খায়। তা আপনি যে এত কথা জিজ্ঞেস করছেন, ও ভাই, তোমার নাম কি গো? তুমি কোত্থেকে এসছো, আর কোথায় বা যেতে চাও? তুমি তো এখানকার লোক নও। তখন মাধবেন্দ্র পুরী বলে, আমি কে? এসেছি আমি ওই বৃন্দাবন হইতে, এই রেমুনাতে এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রেমুনাতে। এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রেমুনাতে। এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রেমুনাতে। মলয়জ চন্দন কাষ্ঠ লইবান তলে, মলয়জ কাষ্ঠ লইবার তরে আমি চলিলাম নীলাচলে। এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রেমুনাতে, এই রেমুনাতে, এই রেমুনাতে। সেই তখন ওই মাধবেন্দ্র পুরীর জন্য ওই গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। বেশ, তোমাদের যখন এত আগ্রহ, তাহলে এই মাধবেন্দ্র পুরীর আরেকটি লীলা তোমাদের বর্ণনা করি। জানো, এই যে গোপীনাথ যখন পাহাড়ের উপরে ছিল, রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছিল, এইরকম বৃন্দাবনে আর এক ঠাকুর ছিল, 7 হাত মাটির নিচে চাপা। এই তাকে মাধবেন্দ্র পুরী মাটি থেকে তুলেছিল। দাঁড়াও দাঁড়াও ভক্তগণ, শোনো তাহলে লীলার কথা। এই তখন মহাপ্রভু গোপাল প্রকার লীলার কথা বর্ণনা করলেন। বলে, মাধবেন্দ্র পুরী যখন ঘর ছেড়ে বেরোয়, তখন তার বয়স 60 বছর। 60 বছরের বৃদ্ধ, অতুল ঐশ্বর্যের মালিক, টাকা পয়সা সোনা দানা গয়নাকাটির কিছুর অভাব নাই, কিন্তু মনে মনে এসছে বৈরাগ্য, আমি সাধু হব। এই ঘর ছেড়ে বেরোলো, সাধু সঙ্গ করে সাধু সাধু হলো। এই বিভিন্ন তীর্থ ঘুরতে লাগলো খালি পায়, অযাচক বৃত্তিধারী, কারো কাছে কিছু চেয়ে খায় না, তার একটাই উদ্দেশ্য কৃষ্ণ। ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো বৃন্দাবন ধাম। কখন এলো? যখন তার বয়স প্রায় 100 পেরিয়ে গেছে। পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী
আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে ভূমিতে গেলা যথা গোবর্ধন। এই মাধবেন্দ্রপুরী ঘুরতে 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 এলেন কোথায়? পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন ভ্রমিতে 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 গেলা যথায় গোবর্ধন। আপনারা যারা বৃন্দাবনে গেছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে জানেন বৃন্দাবনে একটি বিশাল পাহাড় আছে। পাহাড়টির নাম কি গো বাবা? পাহাড়টার নাম গিরি গোবর্ধন। ভগবান শ্রীকৃষ্ণ চাগিয়েছিলেন কোন আঙুলে? এই বাঁ হাতের কড়ি আঙুলে। কতদিন চাগিয়েছিল? 7 দিন। মনে রাখবেন এই 7 দিন যে গোবিন্দ চাগিয়েছিল একটা কারণ আছে। বৃন্দাবনে আগে ইন্দ্রদেবের পূজা হতো, কিন্তু একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের বললেন, ব্রজবাসী তোমরা ইন্দ্রের পূজা করো কেন? তোমরা গিরি গোবর্ধনের পূজা করতে পারো না? যেই গিরি গোবর্ধন সেই হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। তিনি তার মুখে বলতে পারছে না যে যেই গিরি গোবর্ধন সেই আমি, বলছে যেই গিরি গোবর্ধন সেই নারায়ণ। তোমরা গিরিরাজের পূজা করো। এই ব্রজবাসীরা শুরু করলো গিরি গোবর্ধনের পূজা। যেই গিরি গোবর্ধনের পূজা শুরু হলো ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেল। কি একটা বাচ্চা ছেলের কথা শুনে আমার পুজো বন্ধ করে পাহাড়ের পুজো দেখাচ্ছি মজা। এই তখন বৃন্দাবনে এত বৃষ্টি দিল, এত ঝড় জল তুফান দিল, গোটা বৃন্দাবন একবার ভেসে যাচ্ছে, টলমল করছে বৃন্দাবনের অবস্থা। তখন ব্রজবাসীরা ভগবানকে ধরলেন, রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কড়ি আঙুলে করে চাগালেন পাহাড়টি, এসো তোমরা এর নিচে আশ্রয় নাও। এই ধরে রইলেন 7 দিন। এই 7 দিন কিছু খাওয়া হলো না গোবিন্দের, যার জন্য মা যশোদা, তিনি তো গোপালকে দিনে 8 বার খাওয়াতেন। আমাদের তো 8টা প্রহর দিনে, তিনি আসতে 24 ঘন্টা, তাই প্রতি প্রহরই একবার করে খাওয়াতেন মা যশোদা, দিনে 8 বার। এই 7 দিন কিছু খাওয়া হয়নি গোবিন্দের, যার জন্য 7 দিনের খাবার মা যশোদা একদিনে খাইয়ে দিল। কত খাবার? 7 কে 8 দিয়ে গুণ করুন, 7 8 56 ভোগ। আজও বৃন্দাবনে আপনি যান, দেখবেন ব্রজবাসীরা ওই গোবর্ধনে মানে জ্যোতিপুরার কাছে যে মন্দিরটি, সেই মন্দিরে গিয়ে আপনি দেখবেন আজও নিত্য 56 ভোগ দেওয়া হচ্ছে। ওই লীলাকে স্মরণ করছে তারা। হে গোবিন্দ, তুমি একদিন ইন্দ্রের প্রকোপ থেকে আমাদের রক্ষা করেছিলে, তোমার ঋণ তো আমরা শোধ করতে পারবো না, নাও তুমি 56 ভোগ গ্রহণ করো। সেই ইন্দ্র বুঝতে পারলো 7 দিন একটানা ধরে রয়েছে, ও কোনো সামান্য শিশু নয়, ও সাক্ষাৎ ব্রজরাজ। যার জন্য কি করলো? গোবিন্দের কাছে গিয়ে ক্ষমা চাইলো, তুমি ক্ষমা করো। তখন গোবিন্দ বলেন, ইন্দ্র তোমাকে যদি ক্ষমা করে দিই জগৎ তো শিক্ষা পাবে না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। পাপ আর অপরাধ একই জিনিস। পাপ হয় আমাদের ক্ষেত্রে, অপরাধ হয় সেই পাপ যখন সাধুগুরু বৈষ্ণবে গিয়ে লাগে, দেবতত্ত্বে লাগে, তখন হয় অপরাধ। তা তুমি অপরাধ করেছো, তোমায় ক্ষমা তুমি চাইলেই তো ক্ষমা হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত? বলে তোমার একখানা গরু আছে না, যার নাম সুরভি গাই। এই সুরভি গায়ের যত দুধ আছে সেই দুধ দিয়ে গোটা গিরি গোবর্ধনকে স্নান করিয়ে দাও। এই ইন্দ্রদেব তাই করলো। বলে তাই করলে যখন ক্ষমা হবে আমি স্নান করাই। এই সুরভি গায়ের দুধ দিয়ে স্নান করিয়ে দিল, মানে অভিষেক করালো। দুধের ধারাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে পাহাড়ের চারিদিক থেকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন এই দুধগুলো যদি মানুষের পায়ে লাগে অপরাধ হবে। একটা পুকুর খুঁড়ে দিল বৃন্দাবনে। সেই পুকুরটি আজও আছে, যার নাম বৃন্দাবনে আজ হয়েছে গোবিন্দ কুণ্ড। সেই গোবিন্দ কুণ্ডের তীরে এসে গিরি গোবর্ধনের নিচে মাধবেন্দ্রপুরী বসলেন। আর বসে বসে মনে মনে ভাবছে এই তো সেই জায়গা, নির্জন জায়গা, এখান থেকে আমি হরিনাম করব না, এখানে আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। এই সাধু বসে বলল গাছের তলায়, আর গাছের তলায় বসে বসে কি করছে? কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। রাধে রাধে। দীন দয়াল যশোদা দুলা গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমা নয়ন বিভঙ্গ। হে বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ।
জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সাধু, ও সাধু, এই বসে বসে কি ভাবছো? তো এই নাও, তোমার জন্য দুধ নিয়ে এসেছি, দুধটা খাও। মাধবেন্দ্র বলি, সাধু দেখুন অযাচক বৃত্তিধারী, কারো দিকে ফিরে তাকায় না, কেউ কিছু দিলেন গ্রহণ করে না, নেয় না, এই এক চিত্তে বসে বসে হরি নাম করছে, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী। কানে শুনতে পেলে কে যেন ডাকছে সাধু সাধু বলে। চোখটা খুলে দেখলো 8 থেকে 9 বছরের একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে, গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে এসছে? স্বয়ং কৃষ্ণ এসছে। তবে কৃষ্ণ হয়ে আসেনি, ছোট্ট ছেলে রূপ ধরে এসেছে। মাধবেন্দ্র বলে আমায় ডাকছে? হ্যাঁ, তখন থেকে তোমাকে তো ডাকছি। নাও, সকাল থেকে কিছু খাওনি, এই তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নাও। মাধবেন্দ্র পুরী বলে, দাঁড়াও, আমি অযাচক বৃত্তিধারী, আমি কারো কাছে কিছু চেয়ে খাই না। তুমি চাইবে কেন? আমি তোমায় দিচ্ছি, দুধটা খাও। খাও না, দুধটা এত করে বয়ে নিয়ে এলাম। আমি খাবো না। কেন খাবে না? তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না, দিলে খাবো কেন? দেখুন, ভগবান যেরকম চতুর, ভক্তর হচ্ছে সুচতুর, যার জন্য ভগবানকে পরীক্ষা করছে। মাধবেন্দ্র তো বুঝতে পারছে না ওটা কৃষ্ণ, তাই মানে সরল মনে প্রশ্ন করছে যে তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না, দিলে খাবো কেন? ও, আর পরিচয় দিলে খাবে তো? ঠিক আছে, নাও, আর পরিচয় দিচ্ছি। ছেলেটি যেমন মুখের মিষ্টি হাসি তেমনি মিষ্টি ভাষী, ছোট ছোট করে উত্তর দিল নিজের পরিচয়। কি পরিচয় দিল? চৈতন্য চৈতামিতে আজও কথাগুলো লেখা আছে। বালক কহে গোপে আমি এই গ্রামেতেই থাকি, ওই বালক কহে গোপামে এই গ্রামেতে থাকি, নানা আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, নানা আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ওগো আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে, নানা উপবাসী থাকে না সে, নিজে তার আহার যোগাই এসে, হরি হরি বল, আমি নিজে তার আহার যোগাই এসে, উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, এই গ্রামেতেই থাকি। না খাও, সব কথা বলে দিয়েছি, আমি খাবো না। হ্যাঁ, এই তো বললাম সব পরিচয়, এখন খাবে না বলছো? তুমি তো বললে পরিচয় দিলে খাবো। এই শোন, সকাল থেকে বসে আছি, কেউ এক ফোঁটা জল নিয়ে এলো না, তুই এবার দুধ বয়ে বয়ে নিয়ে এলি, এইখানে তো সন্দেহ। শোনো, তোমার একটা কথা বলি, আমি বাচ্চা ছেলে, কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। আমার গ্রামের মেয়েগুলো এই গোবিন্দকুণ্ডে স্নান করতে এসেছিল সকালে, তুমি দেখছো তুমি ওরকম করে বসে বসে জব করছো, আবার বিকেলবেলা জল নেবার জন্য এসছে, তুমি ওই রকম করে জব করছো, তারা দেখলো তোমার কিছু খাওয়া হয়নি, হ্যাঁ, ওই রকম করে একইভাবে বসে আছো। তারা কি আমায় ধরলো, যাও তো ওই গোবিন্দকুণ্ডের তীরে এক সাধু বসে আছে গাছের নিচে, ওকে গিয়ে দুধ খাইয়ে এসো। বুঝতে পারছেন বৃন্দাবন ধামের কি মহিমা? বৃন্দাবনে যারা যায় তারা কেউ কোনোদিন উপোস যায় না, ভগবান ঠিক ছলে বলে তাকে খাইয়ে দেয়। ভগবান বলছে, শোনো, যে ভক্ত আমার চরণে 2টো তুলসী পত্র দেয় চোখের জলে, আমি মনে মনে ভাবতে থাকি তার ঋণ আমি কতদিনে শোধ করব। আর মাধবেন্দ্র, তুমি আমাকে এত ডাকছো, আমি তোমার কাছে আসবো না? এই যে মুখে বলছে না, কিন্তু মনে মনে ভাবছে। শোনো, জলে নিতে স্ত্রী লোকে আসি, তোমায় দেখে গেল, ওই জলে নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল, ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, আমারে পাঠালো, ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো না, তোমারে খাওয়ালো, যে অযাচকে উপবাসী, যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবনা বেশি, নিজে তার আহার যোগাই আসি, তার জন্য মোরে ভাবনা বেশি, নিজে তার আহার, রাধে রাধে, তার জন্য মোরে ভাবনা বেশি, যে অযাচক উপবাসী। শোনো শোনো, যারা তোমার মতো অযাচক বৃত্তিধারী, যারা তোমার মতো অযাচক বৃত্তিধারী, তাদের জন্য আমার বেশি চিন্তা হয়। জয় রাধে, জয় রাধে, রাধে। বুঝতে পারছেন? যারা সাধু হয় তাদের জন্য ভগবান বেশি চিন্তা করে, যারা হরিনাম করে তাদের জন্য ভগবান বেশি চিন্তা করে। আহা, কি কথা লিখে দিলে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ। নাও, খাও, দুধটা খাও। আমি খাবো না। ও, বুঝতে পেরেছি, তুমি খাবে না। এতবার করে বললাম খাও খাও, তবু তুমি খাবে না। খাবো কি করে?
ওই মেয়েগুলো আর কাউকে বলে না, একবার তোকে ধরলো। বলে শোনো, এটা গোপন কথা বলি, এই বৃন্দাবনে সবার বাড়িতে গাই বাছুর আছে জানো? আমার বাড়িতে অনেক গরু আছে। কত গরু আছে গোবিন্দের বাড়িতে? 9 লক্ষ গরু, 9 লক্ষ। সরাসরি বলতে পারছেন, ইশারায় বলছে অনেক গরু আছে। সময়ে গেলে দুধ পাওয়া যায়, অসময়ে গেলে দুধ পাওয়া যায়। অসময়ে গেছে, পেয়ে গেছে, খাবে না? না, খাবো না। বুঝতে পেরেছি, তোমার জেদ। ঠিক আছে, তুমি সাধু, তোমার যদি জেদ থাকতে পারে, আমি বাচ্চা ছেলে, আমারও জেদ আছে। এই রইল দুধের পাত্র, আগে খাবে পরে এসে কথা বলবে। এই পিছন দিকে ঘুরে ছুটলো ছেলেটি। মাধবেন্দ্র বই ডাকছে, এই ছোড়া, এই শোন আমার কথা। আর দাঁড়ায়, চিৎকার করে দূর থেকে বলছে, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা বলবো। মাধবেন্দ্র বলে, তোর ভাণ্ড, বলে ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাব। এই বলে এমন ছুট দিল, দেখতে পাচ্ছিল হঠাৎ যেন কোথায় হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল, আর দেখতে পাচ্ছে না। এই তখন মাধবেন্দ্র বলি মনে মনে ভাবছে, তাই তো, ছেলেটা ছুটলো, হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। যাই হোক, আমার বয়স হয়েছে, তা হতে পারে, দেখতে পাচ্ছি না। ও তো বললো ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও। যাকে যাক, কি করি, বোঝে ছেলে দুধটা দিয়েও গেল, ফেলতেও পারি না। এই দুধের পাত্রটা করলে তুলে নিয়েছে। যেই নিয়েছে, হৃদয়ের মধ্যে যেন প্রেম জাগছে। এই কৃষ্ণের উদ্দেশ্যে ধরলো, প্রভু আমি তোমায় কোনোদিন কিছু দিতে পারিনি, যেদিন জোটে সেদিন দিই, এখন আর জোটছে না, কিছু দিতেও পারছি না। ওই যে ছেলেটি এসে বারবার করে বলছে দুধটা খাও, আমি কি খেতে পারি বলো? তুমি, তোমার না প্রসাদ হলে তুমি না খেলে আমি খাবো কি করে? ও বোঝে না, না আগে তুমি খাও, তোমার প্রসাদ হলে আমি পাবো। আমি মুখটা ঘুরিয়ে রয়েছি, তুমি খাও প্রভু। আহা, কি অনুভব, কৃষ্ণ খাচ্ছে, একটা অনুভব আছে স্মরণে। কতক্ষণ আগে দুধটা খেতে নামিয়ে রাখলো। গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসে হাতটা ধুয়ে কিছুটা জল এনে গোবিন্দের মুখটা ধুইয়ে দিল, নিজের বসন দিয়ে মুখটা মুছিয়ে দিল। মনে রাখবেন, এটি হলো ভজন। কৃষ্ণ সামনে নাই, কিন্তু মনে হচ্ছে কৃষ্ণ আমার কাছেই আছে, সে আমার কাছ থেকে কোথাও যায় নাই। এটাই হলো ভজন, অনুভব করা। এই যে আমি আমার কথা বলছি, আমরা যে মালা করি, মালা করতে করতে কত দিকে চোখ যায়, কত দিকে মন চলে যায়। কিন্তু আমার পরমার্থ শ্রী গুরুদেব বলছে, শোন, মালা করলে হবে না, এই মালার একটা গুটি ধরে তাকে তার স্বরূপটা চিন্তা করতে হবে, তাহলে মালা করা হবে না। ভাবুন, সে কিন্তু সামনে নাই, তাকে আনতে হবে হৃদয়ের মধ্যে। মাধবেন্দ্রপুরী তাকে আনতেও হলো না, কৃষ্ণ এসে দিয়ে গেল। আহা, এইবার প্রসাদ হয়ে গেছে, দুধের পাত্রটা প্রণাম করে যে এক চুমুক দিয়েছে, মনে মনে ভাবছে, আহা হা হা, বহু দুধ জীবনে খেয়েছি, এমন তো কখনো খাইনি, এমন তো কখনো খাইনি। ও ছোড়া নিশ্চয়ই দুধের সঙ্গে কিছু একটা মিশিয়েছে, যার জন্য স্বাদ বেড়েছে। ও ছোড়াটাকে যেদিন আসবে সেদিন জিজ্ঞেস করবো যে কি মিশিয়েছিস দুধের ওর মধ্যে। যাকে, ওর কথা বেশি ভাবার দরকার নেই। এই দুধটা পেয়ে নিল, গোবিন্দ কুণ্ডে মুখ হাত ধৌত করলো, ভাণ্ডটা মাটি দিয়ে মেজে ধুয়ে রেখে দিল। গাছের নিচে বসছে। বসছে কেন? ছেলেটার কথা বারবার মনে পড়ছে। কৃষ্ণকে মনে করতে গেলে ছেলেটার মুখ মনে পড়ে। না 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 না, ওর কথা তো ভাবা দরকার নেই, আমি মনটা লাগিয়ে দিই আমার গোবিন্দ পাদ পদ্মে। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারে, গোবর্ধন গিরিধারে, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় নলিন নিরদল, জয়
নীল নিরদন জয় শ্যাম সুন্দর মদন মগন বংশীধারে জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় জয় কালীয় দমন গোপীজন হৃদয় বিহারে জন হৃদয় বিহারে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে। ঘুম এসে গেল। হরিনাম করতে করতে সাধু ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়েছে এই স্বপ্নের মধ্যে সে দাঁড়িয়েছে ছেলেটি মাধবেন্দ্র নাম ধরে ডাকছে। মাধবেন্দ্র কে কে ডাকে? ভালো করে তাকিয়ে দেখো আমি কে। কাঁচা ঘুম তো, চোখটা খুলে দেখলো সেই ছোড়া। আবার হ্যাঁ রে বাবা, অত করে ডাকলাম তখন পিছন ফিরে তাকালি না? ওই দেখ তোর ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিয়েছি। জানিস বাবা, বহু দুধ জীবনে খেয়েছি, এমন দুধ কখনো খাইনি। কিছু মিশিয়েছিলি না দুধের মধ্যে? মাধবেন্দ্র, তুমি এখনো বুঝতে পারলে না আমি কে? অত দুধ খাওয়ালি, অত কথা বললি, কেন চিনবো না? বেশ, এবার দেখো তো আমায় চিনতে পারো কিনা। দেখো তো মোরে 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 চিনতে পারো কিনা। এই যে কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে আর থাকে, চরণে লুটিয়ে পড়লো মাধবেন্দ্রপুরী। কিন্তু গোপালদেব হাতটা ধরে নিলে। মাধবেন্দ্রপুরী বললেন, প্রভু তোমার এত দয়া, এত করুণা, আমার জন্য দুধ বয়ে বয়ে নিয়ে এলে। আমি তো ভজন জানি না, আমি যে সাধন জানি না, আমি তোমাকে ডাকতে জানি না। মাধবেন্দ্র, তোমাকে ডাকতে হবে না, সাধন ভজন জানতে হবে না, তুমি যে আমায় ভালোবাসো। জানো মাধবেন্দ্র, এই বৃন্দাবনে আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি খুব কষ্টে আছি, এই বৃন্দাবনে আমি খুব কষ্টে আছি। কোথায় আছো প্রভু জানো? এই বৃন্দাবনে আমি কোথায় আছি? 7 হাত মাটির নিচে চাপা। প্রভু তোমার এমন অবস্থা হলো কি করে জানো? ওই যে বৃন্দাবনের গোবর্ধন, ওই গোবর্ধনের চূড়ায় আমার মন্দির ছিল। আমার নাতি বজ্রনাভ আমার বিগ্রহ তৈরি করেছিল। কিন্তু বৃন্দাবনে যেদিনকে বিধর্মীদের অত্যাচার শুরু হলো, আমার সেবকরা প্রাণ ভয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল, আর আমার সুরক্ষার জন্য মাটির নিচে চাপা দিয়ে গেল। জানো মাধবেন্দ্র, আমার যা আর সহ্য হয় না, আমাকে মাটি থেকে তোলো প্রভু। আমার 100 ছাড়িয়ে গেছে বয়স, আমি নিজের কাজ নিজে ভালো করে করতে পারি না, তোমাকে মাটি থেকে তুলবো কি করে? দাঁড়াও। আমি যেদিনকে গীতা শিক্ষা দিয়েছিলাম কুরুক্ষেত্রের মাঠে, অর্জুনকে বলেছিলাম, অর্জুন আমি সকলকে মেরে রেখে দিয়েছি, তুমি শুধু তীরটা একবার ধরো, ধরে তুমি তীরটা নিক্ষেপ করো, দেখবে সকলে মারা গেছে। কিন্তু তুমি দেখতে সবাই বেঁচে আছে, কেন জানো? তুমি এখনো তীরটা ধরে সংকল্প করনি যে আমি মারব। ঠিক তেমনি মাধবেন্দ্র, ব্রজবাসীরা তারা তোমায় মাটি খুলে দেবে, তাদের মন খুব সরল, কিন্তু তুমি আমাকে মাটি থেকে তুলবে। ওরা মাটি খুলে দেবার পর তুমি তুলবে আমাকে মাটি থেকে। ওই গোবর্ধনের চূড়ায় যে মাটির ওই যে পাথরের মন্দির, ওর মধ্যে একটা পাথরের সিংহাসন আছে, ওইখানে আমায় বসিয়ে গায়ের মাটিগুলো ধুইয়ে দেবে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে, নতুন একটা বস্ত্র পরিয়ে দেবে, চরণে তুলসী দেবে, আর বহুদিন কিছু খাই না, একটু পেট ভরে খেতে দিও, তাহলে আমায় প্রকট করা হবে। আমি আসি। প্রভু দাঁড়াও, বৃন্দাবন এত বড় জায়গা, কোন মাটির নিচে তুমি রয়েছো কি করে বুঝবো? হাত ধরো। এই স্বপ্নের মধ্যে দেখুন ভগবান হাত বাড়িয়ে দিয়েছেন, মাধবেন্দ্রপুরে হাতটা ধরলো। এই সেই জায়গা। আগে জঙ্গল কেটে পরিষ্কার করো, ওই যে ভোর হয়ে আসছে, জঙ্গল কেটে পরিষ্কার করো, তারপর একটা উঁচু টিলা দেখতে পাবে, ওইটাকে খুললে আমি বেরিয়ে যাব। আমি আসি। এই আসি বলতে গিয়ে স্বপ্নটা ভেঙে গেল, আর ভেঙে গিয়ে দেখছি প্রায় সকাল হয়ে এসেছে। তাড়াতাড়ি করে গোবিন্দকুণ্ডের জলে স্নান করলো, তিলক করলো, স্মরণ করলো মন্ত্র। যে একটু ফাঁকা ফাঁকা হওয়া হওয়া এসছে,
অমনি ছুটতে ছুটতে চললো গ্রামের মধ্যে, ব্রজবাসীদের ডেকে এক জায়গায় করলো, ওগো তোমাদের গ্রামের মধ্যে গোপাল দেব আছে, তোমরা ছুটে ছুটে এসো, গোপালকে প্রকট করতে হবে। শুধু কথাটা বলা, কাতারে কাতারে লোক, হাজারে হাজারে লোক, বলে কোথায় আছে? বলে এই যে জায়গা, আগে জঙ্গল কেটে পরিষ্কার করুন। মুহূর্তের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার হয়ে গেল। বলে কি দেখা যাচ্ছে? বলে উঁচু একটা টিলা দেখা যাচ্ছে। বলে ওইটিকে খুলতে হবে, 7 হাত খুললে গোপালকে পাওয়া যাবে। এই কারা মাটি খুললো? মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া। যেই 7 হাত মাটি খুলেছে, গোপালের বাঁ হাতটা বেরিয়ে পড়েছে। এই দেখো, এই তড়িঘড়ি করে মাধবেন্দ্র পুরী গোপালকে বুকে তুলে নিল, কারণ গোপাল গিরিধারী এইরকম করে দাঁড়িয়ে আছে, বাঁশি ধরে নেই, এইরকম করে গিরি ধরে দাঁড়িয়ে আছে। জয় নিতাই, জয় গৌর। আমাদের কীর্তন আর কিছুক্ষণের মধ্যে বিশ্রাম হবে। আপনারা দয়া করে কেউ যাবেন না, কৃপা করে যখন এসেছেন আমাদের এখানে প্রসাদ গ্রহণ করে তারপর আপনারা যাবেন। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দয়া করে প্রসাদ না পেয়ে যাবেন না, একটু মন দিয়ে শুনুন, কেন প্রসাদ পেয়ে না যেতে নেই। হ্যাঁ দেখুন, এইবার যেই গোপালকে দেখেছে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়েছে, নিয়ে কি করলো? ওই পর্বত পড়ে গেলা গোসাই গোপাল লইয়া, ওই পর্বত পড়ে গেলা পুরী গোসাই গোপাল লইয়া, গেলা গোপাল লইয়া, গোপাল লইয়া। এবার পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল। ওই বনয়ে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল গোপাল প্রকট হইল। বনয়েক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল গোপাল দাঁড়াই রইল। গোপাল প্রকট হইল। এইবার যেই গোপাল প্রকট হয়েছে, গোপাল দাঁড়িয়েছে, গোপালের গায়ে হাতে কাদা লেগে রয়েছে, মাটি থেকে তুলেছে না। এবার মাধবেন্দ্র বুড়ি মায়েদেরকে বলছে, মা একটু জল এনে দিন, গোপালকে একটু স্নান করাই। মায়েরা বলছে এক্ষুনি যাচ্ছি। চৈতন্য চরিতামৃতে লেখা হলো 100খানা নতুন ঘট জোগাড় হলো এবং 100 জন মায়েরা তারা দল বেঁধে চললো জল আনতে। মাধবেন্দ্র পুরী বললেন যমুনা থেকে আনবেন না, এই গোপালের নিজের একটি পুকুর আছে যার নাম গোবিন্দকুণ্ড, এই গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে আসুন। এই মায়েরা তখন চললো জল আনতে। কি হবে চললো? নবশত ঘট, নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘট জল গাজ 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 কইল উপনীত। আস্তে মায়েরা হয়েছে শাড়ি পরাটা আমার, হ্যাঁ এত তাড়াতাড়ি আপনারা পড়তে পারবেন না। দেখুন আঁচল ঠিক আছে কি, দেখুন হয়েছে না। এই চললো মায়েরা জল আনতে। নবশত ঘট কইল উপনীত, নবশত ঘট জল গাজ কইল উপনীত, নবশত ঘট জল গাজ কইল উপনীত, নবশত ঘট জল গাজ কইল উপনীত। ওগো নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে গীত, ওই নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে তো, ওই নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে তো, নবশত ঘট জল গায় হইল উপনীত, নবশত ঘট জল গায় হইল উপনীত, নবশত ঘট জল গায় হইল উপনীত। এইভাবে কেহ নাচে কেহ গায়, তারা কি গুণছে কে গো গায়, তারা কি গুণছে কে গো গায়, তারা কে গুণছে কে গো গায় মহোৎসব হইল, তারা কে গুণাছে কে গো গায় মহোৎসব হইল, নবশত ঘট জল গায় হইল উপনীত, নবশত ঘট জল গায় হইল উপনীত, নবশত ঘট জল গায় হইল উপনীত। এই দেখুন নৃত্য করতে করতে জল এনে দিল।
বাদ্য বাজনা শুরু হলো, জলগুলো রেখে মায়ের আবার নৃত্য আরম্ভ করেছে। বাজা একটু নৃত্য করি। এই নৃত্য করতে জল এনে দিল, সেই জলে গোপালের স্নান হলো, পঞ্চামৃত অভিষেক হয়ে গেল। একটা কাপড় পরিয়ে দিল, চরণে তুলসী দিল। এই মায়েদেরকে অনুরোধ করলো, মায়েরা আপনাদের ঘরে যা যা আছে তা গোপালের জন্য নিয়ে আসুন, গোপালের ভোগ লাগানো হবে। এই মায়েদের ঘরে যা ছিল তাই নিয়ে এলো। কেউ ক্ষীর, কেউ ছানা, কেউ পিঠা, কেউ পায়েস, কেউ পরমান্ন, মানে যার ঘরে যা ছিল। কেউ রুটি, কেউ লুচি পর্যন্ত নিয়ে এলো। কেন? গোপাল খাবে, বহুদিন গোপাল কিছু খায়নি। আর যারা আনতে পারলো না তারা বানাতে বসে গেল। রুটি, লুচি, মন্ডা, মিঠাই, হ্যাঁ, স্তূপাকারে অন্ন দিয়েছে। এত অন্ন দিয়েছে মানে এবার পাহাড়ের মতো হয়ে গেছে। একে বলা হয় অন্নকূট। সেই সমপরিমাণ ডাল, ভাজা, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পায়েস, কি নাই, বড় বড় পাত্রে জল দিয়েছে। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে তাই তো, ঘর ভর্তি খাবার, ওদিকে রুটি আছে, লুচি আছে, হ্যাঁ, মন্ডা, মিঠাই, যাই হোক গোপালকে ভোগটা লাগিয়ে দিই। এতদিনে এত খাবার খেয়ে নিশ্চয়ই গোপালের পেট ভরবে। যাই হোক তুলসী আদি পুষ্পবস্ত্র সব কিছু দিল, বীজ মন্ত্র দিয়ে নিবেদন করলো। দরজাটা বন্ধ করে বাইরে চলে এলো। কেন? ভোগ হবে, গোপাল খাও, এই বলে মাধবেন্দ্রপুরী দরজাটা দিয়ে বাইরে চলে এলো। বাইরে ভক্তরা কীর্তন করছে। মাধবেন্দ্র হলেন কিছুক্ষণ ভক্তদের সঙ্গে কীর্তন করি, ততক্ষণ গোপালের খাওয়া হবে, আর আমি এসে আজমন দিয়ে আরতি করব। গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ 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 জয় বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। দেখো ভাই কতক্ষণ হলো গো, হ্যাঁ এই তোকে ওই কথা বলতে বললাম 10টা 15। আজ গোপালকে ভোগ লাগিয়ে এলাম, কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়েছে। হয়েছে তো? হ্যাঁ, যাই হোক এইবার তাহলে গোপালের মুখটা ধুইয়ে দিই। এই বলে যেই মাধবেন্দ্র পুরী ঘরের দিকে যাচ্ছে গোবিন্দ জয় জয় গোপালে জয় জয় করতে করতে, যেই গিয়ে ঘরের দরজাটা খুলেছে চোখ কপালে উঠে গেছে। কেন জানেন? এই যে এত ভোগ লাগিয়েছিল, রুটি, লুচি, মিষ্টান্ন, হ্যাঁ, স্তূপাকারে অন্ন, ডাল, ভাজা, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পায়েস, কিছুই নাই। গোপাল সব খেয়ে নিয়েছে, শুধু পাতাগুলো পড়ে রয়েছে। মাধবেন্দ্র পুরী তো অবাক হয়ে গেছে, পাতার দিকে দেখে আর গোপালের মুখের দিকে দেখে। কি করেছো গো? সব খেয়ে নিয়েছো, এবার জন্মের খাওয়া খেয়েছো, হ্যাঁ, বাইরে এত ভক্তরা রয়েছে, কি প্রসাদ দেবো তাদের? হায় 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 হায়, তারা এত কষ্ট করে তোমার জন্য জল নিয়ে এলো, এত কষ্ট করে তোমাকে মাটি থেকে তুললো, একটু প্রসাদ তো তারা আশা করে, সব খেয়ে নিয়েছে। মানে খুব বকছে আর কি গোপালকে। এই মাথাটা নিচু করে নিয়ে ভাবছে তাই তো, কি করি কি করি। ওদিকে গোপাল আবার মুচকি মুচকি হাসছে। কেন? গোপাল এরকম ভক্তদের বিপদে ফেলে নিজে আনন্দ পায়। এই মাধবেন্দ্র খুব তড়িঘড়ি করছে, কি করি কি করি, দরজাটা বন্ধ করে দিয়েছে। ভক্তরা দেখলে কি বলবে? এত রান্না হলো, সব গোপাল খেয়ে নিল। ও
দেখি জলের পাত্রে জল আছে কিনা, একটু জল মানুষের মাথায় ছিটিয়ে দেবো, তাহলেও হবে। জলের ঘটি উল্টে দেখে একটা একটা করে এতগুলো জলের ঘটি দিয়েছিল, একটাতেও জল নেই, সেটাও গোপাল খেয়ে নিয়েছে। হায় হায় হায়, একটু জলও রাখতে রে, একটু জল তো লোকের মাথায় ছিটিয়ে দিতে পারতাম। ওহ, কি যে করো না, আমার সাথে একটা বিপদে ফেলো। আমি সাধু ছিলাম, ভালো ছিলাম, তোমাকে নিয়ে এসে বড় বিপদ হলো তো। ওহ, লোকের সামনে মান সম্মান সব গেল, সব গেল। এই ভাবতে ভাবতে গোপাল দিকে ভাবছে, না আমার ভক্তকে আর কষ্ট দেব না। যেমন ছিল পুনরায় প্রসাদ আমার তেমনই হইল। হরি হরি বল। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা পুরাইতে সব পূরণ করিল। আবার যেমন ছিল তেমন হয়ে গেল। মাধবেন্দ্রপুরীর কি আনন্দ, প্রভু তুমি যেমন খেতেও পারো, তোমার ভর্তি করে দিতেও পারো। আহা হা, মনে রাখবেন প্রসাদ কখনো ফুরোয় না। শুনছেন মায়েরা, প্রসাদ কখনো ফুরোয় না। যদি ভক্তি থাকে প্রসাদ কখনো শেষ হবে না। যদি অহংকার থাকে তাহলে সেখানে প্রসাদ শেষ হয়ে যায়। এই কিছুদিন আগে গেছিলাম বাঁকুড়ায়, আড়ালবাসী বলে একটি জায়গা আছে। ওই আড়ালবাসী গ্রামে যোগমা আশ্রমে, নিতাই গৌর যোগমা আশ্রমে কীর্তন করতে গেছি। তোমাকে মহারাজ ডাকছেন, বলে শুভজিৎ কাছে এসে। আমি বলুন মহারাজ, বলছি শোনো, আজ হয়তো তুমি দেখছো 30,000 লোক প্রসাদ পাচ্ছে, একদিন আমার এমন অবস্থা ছিল 300 লক্ষ প্রসাদ দেওয়ার ক্ষমতা ছিল না। একদিন এরকম উৎসবে 2 হাঁড়ি অন্ন রান্না হয়েছে, ছোট ছোট হাঁড়িতে। ওই খুব জোর 40 জন লোক খেতে পারবে। আমার গুরুদেব এসে বলছে, মানে ওনার গুরুদেব এসে বলছে, হ্যাঁ রে তমাল, কি করেছিস রে বাবা, লোক তো প্রায় 170 জন, তুই 40 জনের রান্না করেছিস। বলে তখন আমি গুরুদেবকে বললাম, বাবা আপনি হলেন আমার কাছে লক্ষ্মী, আপনি আমার কাছে নিতাই, আপনি আমার কাছে গৌর। আসুন আপনি ভাড়ার ঘরটায় বসুন, যে ঘরে অন্ন হাঁড়িটা আছে আপনি ওই ঘরে বসুন। যতক্ষণ লোক প্রসাদ পাবে ততক্ষণ আপনি বসে থাকবেন, আমি আর নতুন করে রান্না করব না। এতদিন কানে শুনেছি, আজ দেখি আপনার কৃপায় কি হয়। মানে বিশ্বাস করো শুভজিৎ, সেই দিনকে সেই উৎসবে এখনো লোক দাঁড়িয়ে রয়েছে। আমি ওকে দাঁড় করিয়ে রেখে কথাটা তোমায় বলছি। সেই উৎসবে প্রায় 250-এর কাছে লোক প্রসাদ পেল ওই 2 হাঁড়ি অন্নে। নিতাই গৌর হরি হরি। এটা হলো বিশ্বাস, এটা হলো কৃপা। এ নিয়ে যদি আপনি তর্ক জুড়তে যান, আপনি হেরে যাবেন, আপনার দিন সময়টা নষ্ট হবে। মনে রাখবেন, এটা হচ্ছে বিশ্বাসের কথা। যাই হোক, মাধবেন্দ্রপুরী প্রচার করলেন, এই যে আপনারা প্রসাদ পাবেন, অন্নকূটের অন্ন যে একদানা পায়, তার জীবনে কোনোদিন দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তির অভাব হয় না। আর শুনুন, প্রসাদ খাওয়া নয়, প্রসাদ পাওয়া। কি মায়েরা, আমাকে অনেকে জিজ্ঞেস করছে কিছুদিন আগে, বলছে আচ্ছা মুখ দিয়েই তো তোমরা খাও, তা খাওয়া বললি হয়, আবার ঢং করে পাওয়া বলো কেন? আর শুনুন একটা কথা বলি, আপনার সঙ্গে তর্ক করব না। খাবার জন্য ভাগ্যের দরকার হয় না, পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়। তার মানে, আর আপনি বিয়ে বাড়িতে খেতে যান, বলছে হ্যাঁ যাই। তা বিয়ে বাড়িতে যখন যায়, সবাই যখন যান তখন কি সবাইকে ডেকে ডেকে বলেন, ওরে আজ আমার কি ভাগ্য, কত জন্মের সৌভাগ্য, বিয়ে বাড়িতে খেতে পাবো, বলেন? বলছে না। আর যখন প্রসাদ পেতে আসে তখন কি বলেন? নিমন্ত্রণ থাকুক আর না থাকুক, নিজে আসছেন, পাশের বাড়ির লোকটাকে ডেকে আনছেন, ভাইরা আমাদের কত জন্মের সৌভাগ্য, হরিনামও শুনতে পাবো, আবার সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রসাদও পেতে পারবো, বলেন না? বলছে হ্যাঁ বলি। তাহলে এর জন্য আপনাকে ভাগ্যের দরকার করতে হবে, যার জন্য ভাগ্য ভালো থাকলে প্রসাদ পাওয়া যায়। খাবার জন্য ভাগ্যের দরকার হয় না, পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়। নিতাই গৌর হরি হরি। যার জন্য প্রসাদ, 3টি অক্ষর, প্রসাদ, প্রভু সাক্ষাৎ দর্শন। যার জন্য প্রসাদকে ভক্তি করতে হয়। খাদ্যবস্তু ভাবলে গন্ডগোল হয়ে যাবে পেটের, আর প্রসাদ ভাবলে ভক্তি লাভ হবে। এই মাধবেন্দ্রপুরী তখন কি করলো, দরজাটা খুলে দিল, গোপালের মুখটা ধুইয়ে দেবে, তারপর আরতি করবে। মনে রাখবেন, এই আরতির মধ্য দিয়ে আজ আমাদের লীলা বিশ্রাম হবে। এবার আগে মুখটা ধুইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, মুখ শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, বসনে মুখ মুছাই নিল, ওগো এই তো আছো মন করিল, বসনে হরি হরি মুছাই নিল, এই তো আছো মন করিল, বসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল। এই হয়ে গেল, মুখ ধোয়ানো হয়ে গেল, এই আরতি শুরু হলো। মাধবেন্দ্রপুরী নিজেকে যেন বিকিয়ে দিচ্ছে ভগবানের আতুল পাদ পদ্মে। আরতি তো করছে না, যেন আরতি করছে। জয় জয় গোবিন্দ জয় বনমালী, জয় জয় নন্দ দুলাল, জয় জয় যশোদা দুলাল, জয় জয় গোবিন্দ জয় বনমালী, জয় জয় নন্দ দুলাল, জয় জয় যশোদা দুলাল, জয় জয় গোবিন্দ
জয় জয় নন্দ দুলা, জয় জয় যশোদা দুলা। হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোপাল। হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, 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 হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। সবাই পেয়েছেন তো? কি বলুন তো? শান্তি বাড়ি পেয়েছেন তো? সেই শান্তির জল দেওয়া হলো, তারপর সকলকে প্রসাদ দেওয়া হলো। আর আপনাদের কাছে নিবেদন, আপনারা প্রসাদ পাবেন। যারা আজ হরিবাসরে এসেছিলেন, যে ভক্তগণ, তাদের সকলেরই চরণ ধুলা আমি আমার মাথায় রাখলাম। আসুন, যারা নৃত্য করবেন মনে করেছিলেন, আমাকে বলেছিলেন কীর্তনের আগে একটু কাছে আসবেন। হ্যাঁ, আমরা দুটি গান গাইবো, তারপর হরিল্লুট হবে, তারপর আপনারা প্রসাদ পাবেন। গেরে ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা। হে গোপাল হে গিরিধারী লাল অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, তরুণ তমাল, তরুণ তমাল। রূপ রঘুনাথ পদে রঘু মনয়াস চৈতন্য চরিতামৃতে কহেন কৃষ্ণদাস।
আচ্ছা আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে নৃত্য করুন। হ্যাঁ